যাত্রাপুর পুলিশ স্টেশন আপাতত গাঁজা বাগান নিধনযজ্ঞে মরিয়া। সোমবার সকালবেলায় 1.5 ঘন্টার অভিযানে প্রায় 1,500 গাঁজা গাছ কেটে ধ্বংস করে দিয়েছেন, এমনটাই অভিমত যাত্রাপুর থানার ওসি সিদ্দিকণ্ঠ বর্ধনের। একান্ত সাক্ষাৎকারে ওসি জানান, থানা এলাকার এবিসি ভিলেজ মনাই পাথরে দক্ষিণাঞ্চল তৃষ্ণা অভয়ারণ্য এরিয়ার করুলাছড়া সংলগ্ন জায়গায় গজিয়ে ওঠা 2টি প্লট কেটে ধ্বংস করে দেওয়া হয়। তাতে প্রায় 1,500 গাঁজা গাছ শেষ হয়ে যায়। অমর কিশোর দেব বর্মা, প্রীতম দত্ত, বিজয় চক্রবর্তী সহ থানার বেশ কিছু পুলিশ স্টাফ ও টিএসআর জওয়ানদের সঙ্গে নিয়ে চড়াই উতরাই পেরিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছানো হয়। শুরু হয় গাঁজা গাছ কাটিং নির্বিঘ্নে। করুলাছড়া একেবারে জনমানবহীন জায়গা। গজিয়ে ওঠা গাঁজা গাছগুলি কেটে তড়িঘড়ি নির্বিঘ্নে থানায় ফিরে আসা হয়। সংবাদকর্মীকে কাছে পেয়ে তিনি জানান, যাত্রাপুর থানা এলাকায় যেন কোনো গাছ বাগান না থাকে, তার জন্য একেবারে তিনি স্পষ্ট কথাই বলেন। শুধু তাই নয়, আগামী দিনেও যেন এই নেশা জাতীয় অবৈধভাবে গাঁজা বাগান গড়ে তোলা না হয়, তার জন্য ওনার ব্যক্তিগত এবং আরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশকে মান্যতা দিয়ে সকলের কাছে আহ্বান রাখেন। থানার অফিসার্স, স্টাফ এবং টিএসআর পার্সোনাল সহ আমি নিজে মনাইপাতার একটা জঙ্গলে খালি জায়গার মধ্যে আমরা গিয়ে দেখি, এখানে প্রচুর পরিমাণে গাঞ্জার চারা রোপণ করা হয়েছে এবং আমাদের স্টাফ সবাই মিলে আমরা এই গাঞ্জার চারাগুলো আমরা ধ্বংস করে দিই এবং একদম কেটে নষ্ট করে দিই। এবং এই টোটাল যে চারা সংখ্যাটা হবে প্রায় অনুমান 1,500-এর মতো হবে। এবং আমি ওই এলাকায় যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে একটা জানান দিতে চাই যে এই গাঁজা চাষ একটা অপরাধ ঘটনা এবং এটাকে আমরা অবশ্যই কড়া নজরে দেখছি এবং এটার বিরুদ্ধে আমরা নিশ্চয়ই পদক্ষেপ নিচ্ছি এবং এইটাতে যাতে মানুষ বিরত থাকে। এটা একটা অপরাধজনক ঘটনা এবং এই ঘটনা যাতে মানুষ বিরত থাকে, এটা আমার তরফ থেকে এটা আহ্বান রইল। পাশাপাশি এই ধরনের অভিযান আগেও চলছে, এখনও চলবে, আরও সামনের দিনে চলবে, কন্টিনিউ থাকবে। এবং আমাদের যে ইচ্ছা যেটা নেশামুক্ত ত্রিপুরা গড়া এবং এটাকে সফল করতে গিয়ে আমরা এই ধরনের কর্মসূচি কন্টিনিউ জারি। দীর্ঘ